দয়া করে এবার ফিরে চলো, আর নিজেকে এইভাবে কষ্ট দিও না। আমার আর 2 ঘন্টার মধ্যেই ফ্লাইট, তোমরা ফিরে যাও। আজ ওনার বিয়ে, আমি না গেলে ছোটকার জীবন। আমি বলছি শোনো, ওনারা ভালো থাকবেন, আমার বিশ্বাস মোহনবাবু খুব ভালো থাকবেন। যা, সবকিছু হয়ে গেল, এবার সিঁদুর দান। না 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 না, শুধু মাথায় ওঠার আগে কিছু একটা করতেই হবে। আচ্ছা, আমি আবার প্রেগনেন্ট যাবো? না না, সেটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে। দাঁড়াও ছোটকা। এত বড় ভুল করো না ছোটকা, এই বিয়ে হবে না। কি কথা ঘটক দিদি, এই শুভক্ষণে এসে বিয়ে আটকালে কোন আটকেলে? ঘটক দিদি, আগে বিয়েটা সম্পন্ন হতে দাও, তারপর তোমার যা বলার বলো। সত্যি তো, এটা ছেলে মেয়ে দুটোর অমঙ্গল। মোহন, দেশি দুটো পরিয়ে দে। না ঠাম্মি, ছোটকার নিজেরই হাত কাঁপবে সিঁদুরটা পরাতে। আমি আমার সঙ্গে একজনকে নিয়ে এসেছি। এসো। উমা, জয়ী, তুমি সকাল থেকে কোথায় ছিলে? কই দেখতে পাইনি তো তোমাকে। আর তোকেও বলিহারি যাই ঘটক দিদি, এখন জয়ীকে এখানে নিয়ে এসে বিয়েতে বাধা দিলি? তোর মাথায় মাঝে মাঝে যে কি পোকা নড়ে। ছোটকা, তুমি তুমি এখন এই মুহূর্তটার হাতছাড়া করো না, তাহলে কিন্তু সারা জীবন তোমাকে পস্তাতে হবে। জীবনে এক মুহূর্ত তুমি ভালো থাকবে না, শান্তিতে থাকবে না। প্লিজ, কেউ একটু বলবে এখানে কি হচ্ছে? একটু একটু খুলে বলো না আমাকে। বিয়েটা এরকম শেষের দিকে এসে বন্ধ হয়ে যাচ্ছে কেন?
মৌসুমী, আসলে সব কিছু জানার অধিকার তোমারই সবচেয়ে প্রথমে আছে। কি হচ্ছেটা কি সব? বিয়ে বন্ধ করে এখানে কি হচ্ছে কেউ বলবে? বিয়ে নিয়ে ছেলে খেলা হওয়া ভালো না ঘটক দিদি, বিয়েটা আগে হয়ে যেতে দাও। চোটকা, তুমি এখন আর চুপ করে থেকো না, লগ্ন বয়ে যাচ্ছে। তুমি এখন সবাইকে সব সত্যিটা বলে দাও ছোটকা, আর চুপ করে থেকো না, আর সময় নেই আমাদের হাতে। আরে বাবা বল না, অকাল কুষ্পাণ্ড একটা। তুমিও জানো ও কি বলতে চায়? আচ্ছা কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। বড় বৌদি, আমাকে আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। আমি তোমাদের সবাইকে একটা কথা জানিয়ে উঠতে পারিনি। আমি আমি জয়ীকে ভালোবাসি আর ওনাকেই বিয়ে করতে চাই। আরে বহু, কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মেয়েটা দুদিন আগেও এক মাথা সিঁদুর আর হাতে শাঁখা পলা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ঠাম্মি, ঠাম্মি, জয়দীপ তো ডিভোর্স হয়ে গেছে। উকিলবাবু তো নিজের হাতে ওনার ডিভোর্স করিয়েছেন। তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? সমাজ সংস্কার বলে তো একটা বিষয় আছে নাকি? ঘটক দিদি, মান সম্মান বলে তো আর কিচ্ছু রাখলে না তুমি। একটা ডিভোর্সি মেয়ের সঙ্গে ঠাকুরপোর বিয়ে দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। ওদের দুজনের তো ভালোই মিল আছে ঘটক দিদি, দুজনেই বডি বিল্ডার। এসব দেখিয়ে তো দুজনের বিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এর মধ্যে জয়ী আসছে কোত্থেকে? বড় মামি, আই এম ভেরি সরি বড় মামি, তবে ছোট মুখে না একটা বড় কথা বলতে বাধ্য হচ্ছে। এই জয়দি মেয়েটি না প্ল্যান করে এই বাড়িতে এসেছে। হ্যাঁ, ডিভোর্সের পর কোথায় যাবে? আহা, বেচারি তো কোথাও যাওয়ার জায়গা নেই। আর তখনই যেই দেখেছে এত বড় বাড়ি, শুধু তাই নয়, এক মিনিট, শুধু তাই নয়, সাথে পেয়েছে এই যে ব্যাচেলার ছোট মামাকে। ব্যাস যেই পেয়েছে সেই ঝোপ বুঝে কোপ দিয়েছে। বুঝলে বড় মামি? বুঝলে? তানিয়া বৌদি, কেন এরকম করে বলছো তুমি? হ্যাঁ, জয়দীর নামে এরকম বদনাম রটিয়ে তোমার কি লাভ হচ্ছে? লাভ কিচ্ছু নেই ঘটক দিদি, তবে লোকসান হচ্ছে আমাদের পরিবারে। জয়ী, তোমাকে আশ্রয় দিয়েছিলাম আর তুমি পেছন থেকে ছুরিটা মারলে। আমার মেয়ে যদি আজ লগ্নভ্রষ্টা হয়, আমি কিন্তু এই পরিবারের কাউকে ছেড়ে কথা বলবো না। এই মেয়েটাকেও আমি দেখে নেব। না না, লগ্নভ্রষ্টা কেন হবে? আমি এই ডিভোর্সি মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে কিছুতেই দেব না। ঘটক দিদি যতই টুপি পরানোর চেষ্টা করুক না কেন, আমরা সবাই চুপ করবে প্লিজ। আর কেউ একটাও বাজে কথা বলবে না জয়ীর সম্বন্ধে। কেউ কোনো কালি ছেটাবে না জয়ীকে। একদম ঠিক বলেছো ছোটকা তুমি। আমরা তো এটাই চাই, তুমি সবাইকে দয়া করে বলে দাও যে তুমি জয়দীকে ঠিক কতটা ভালোবাসো। আমি চেষ্টা করছি ঘটক দিদি। প্রথমেই আমি সবাইকে জানাতে চাই যে জয়ীর কোনো লোভ নেই। ও এই বাড়িতে আশ্রয় পাবে বলে থাকতে চাইনি। আমরা জয়ীকে জোর করেছিলাম, তাই জন্যই সেই বাড়িতে ছিল। তারপরেও আমি আমার মনের কথা জয়ীকে জানাই। কিন্তু তোমরা, আমার পরিবারের লোকেরা, সমাজের লোকেরা সেই ভালোবাসার উপর প্রশ্ন তুলবে বলে, আঙুল তুলবে বলে জয়ী আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে। তারপর আজ সকালবেলা জয়ী কাউকে কিচ্ছু না বলে এই বাড়ি ছেড়ে চলে যায়।
যদি জয়ীর লোভ থাকতো তাহলে এই বাড়ির মাটি আঁকড়ে সে পড়ে থাকতো। সে থাকেনি, সে চলে গেছে। এরপরেও তোমরা সবাই বলবে যে জয়ী লোভী। হ্যাঁ, ছোটকা ছোটকা একদম ঠিক বলেছে। জয়দীপ আজ সকালে আহমেদাবাদের জন্য বেরিয়ে যাচ্ছিল। আমরা জোর করে জয়দীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। শোনো, এই বাড়িতে ফিরিয়ে আনার আগে তোমার উচিত ছিল আমার অনুমতি নেওয়া, বুঝেছো? মোল, তোর ভালোবাসার ডাকে তো এই মেয়েটা সাড়া দেয়নি। তাহলে তাহলে আজকে মৌসুমীকে বিয়ে করার আপত্তিটা কোথায়, অসুবিধাটা কোথায়? আমার এখানে ফিরে আসাটাই ভুল হয়েছে। আমি আমি চাই না আপনার জীবন নষ্ট হয়ে যাক। আমি আসছি। জয়দীপ, জয়দীপ আজ যদি তুমি চলে যাও এখান থেকে, তাহলে 3টে জীবনই নষ্ট হয়ে যাবে। তোমার, ছোটকার আর মৌসুমীর। জয়দীপ, আমি তোমার ডায়েরি থেকে সব পড়ে নিয়েছি। জয়দীপ, আমি জানি তুমিও ছোটকাকে ভালোবাসো। জয়দীপ, ভগবান সবাইকে বারবার সুযোগ দেয় না, কিন্তু তোমাকে দিয়েছে। আর দিয়েছে বলেই ভগবানের মন্দিরে গিয়ে আমি এত খোঁজার পর তোমাকে খুঁজে পেয়েছি। উনি যদি না চাইতেন তাহলে ওনার জায়গায় তোমাকে আমরা খুঁজে পেতাম না, তোমাকে ফিরিয়ে আনতে পারতাম না। আমরা জানি তুমিও ছোটকাকে ঠিক ততটাই ভালোবাসো। জয়দীপ, দয়া করে বাড়ির সবাইকে বলো, দেখো তোমরা দুজনেই ভালো থাকবে। আর তোমরা ভালো থাকলে বাড়ির কারোর কোনো আপত্তি হবে না। জয়দীপ, দয়া করে তুমি চুপ করে থেকো না, বলো সবাইকে। জয়দীপ, সত্যিটা বলো সবাইকে। ঘটক দিদি থাক, অনেক জ্ঞান দিয়েছো তুমি। একটা কথা কান খুলে শুনে রাখো, এই যে বাড়িটা দেখছো না, এই বাড়ির সব থেকে বড় হচ্ছে এই দিদুন। আর দিদুন চায় না যে তার ছেলের বিয়ে এই ডিভোর্সি মহিলার সাথে হোক, তাই এই বিয়েটা হবে না। আর তাছাড়া এই বাড়ির বউ হিসেবে আমার তো কিছু দায়িত্ব আছে নাকি, তাই তো? হ্যাঁ, আর সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমি এটাই বলবো যে আজ আমি নিজে হাতে করে এই বাড়ি থেকে এই আপদকে বিদায় করব। চলো, চুপ, একটা কথাও বলবে না তুমি। তোমার কথা শোনা তো অনেক দূরের কথা, তোমার ছায়া যদি এই বাড়িতে পড়ে না তাহলে পাপ লাগবে। যাও। তানিয়া, জয়ীকে এই বাড়ি থেকে বের করবার সাহস তোমাকে কে দিল? কে দিল তোমাকে? তুমি কি তোমার শাশুড়ির পথে হাঁটতে চাইছো? তানিয়া, ওর হাতটা ছাড়ো। তানিয়া, তোমার যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে এই হাতটা ছাড়ো, নইলে আমি তোমাকে... আরে গবা, গবা, তুইও কি তলায় তলায় ওদের সঙ্গে নাম লিখিয়েছিস? আচ্ছা শোন, এবারের মান মর্যাদা রক্ষা করার তোর কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। হ্যাঁ রে, এই আজ যদি আমি মরে যাই তাহলে ওপরে গিয়ে তোর বাপ ঠাকুরদার কাছে কি কৈফিয়ত দেবো? একটা ডিভোর্সি মেয়েকে আমি বাড়ির বউ করে এনেছি। সে তো অনেক দূরের কথা, আজকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের কাছে আমি মুখ দেখাবো কেমন করে? ছিস গবা, ছি ছি ছি। শুধু চিচি করবে না, পাড়ার লোকেরা কিন্তু এবার থুতু চেটাবে বলে দিলেন। একজন অত্যাচারিত খারাপ মানুষের পাল্লায় পড়েছিল জয়দীপ, তার কাছ থেকে মুক্তি চেয়েছে বলেই তো ডিভোর্স নিয়েছে। এতে জয়দীপ কি দোষ বলো? জয়দীপ পবিত্র, জয়দীর মধ্যে না আছে কোনো দোষ, না আছে কোনো লোভ। তোমরা কেন অযথা জয়দীকে বারবার অপমান করছো, কেন বলো? চুপ করো ঘটক দিদি। ডিভোর্স কখনো একতরফা হয় না, দোষ দুতরফেরই থাকে। এই মেয়েটা যখন একবার ডিভোর্স হয়েছে, 2বার 3বার হতে কত সময় লাগবে? আমরা সব জেনে বুঝে একটা ডিভোর্সি মেয়ের হাতে আমার ঠাকুরপো জীবনটা তুলে দিতে পারি না। বাহ বাবা, তুমি যে ডিভোর্সে করে পিএইচডি করে ফেলেছো। তা যে করেছে সে কোথায়? হ্যাঁ, আমার বুম্বা কোথায়? বুম্বা যদি আজ এখানে উপস্থিত থাকতো তাহলে জল এত দূর গড়াতেই দিত না, বিয়েটা হতেই দিত না। তোমার সাথে গিয়েছিল না ঘটক দিদি? বুম্বা তোমার সাথে গিয়েছিল, কোথায় রেখে এসেছো তাকে? কাকিমা, আপনি এটা কি বলছেন?
আমি উকিল বাবুকে কোথায় রেখে আসবো? ওনার তো কোর্টের থেকে ফোন এলো, ওনার জরুরি কাজ পড়ে গেছিল, তাই উনি বেরিয়ে গেলেন। বাড়িতে দিয়ে উনি বেরিয়ে গেলেন? রড, দাদাভাইকে একটা ফোন করতো। আরে ঘটক দিদি, তুই তলায় তলায় শেষকালে এই করলি? হ্যাঁ, ওদের ইন্ধন জোগালি। তোকে আমরা এত ভালোবাসতাম আর তুই কিনা। আচ্ছা ঘটক দিদি, তুই এবারের মান ইজ্জত কিংবা আমাদের কোনো কথাই ভাবলি না? ঠাম্মি এদিকে এসো, এসো। ঠাম্মি, তুমি এভাবে কেন বলছো? ভালোবাসা তো খারাপ কিছু নয়। এক্স্যাক্টলি ঠাম্মি, তুমি এরকম বলছো? সত্যি ঠাম্মি, এতে পরিবারের সম্মান যায় না। বরং যদি আমরা একটা মানুষকে আপন করে নিতে পারি, তাতে আমাদের পরিবারেরই গৌরব। আমি না এই ব্যাপারে ঘটক দিদির সঙ্গে সহমত। আমিও ঠাম্মি। হ্যাঁ আমিও। আর আরেকটা কথা বলছি, মানে ভালোবাসার মধ্যে আর কি বিশ্বাসটা ছিল না, তাই ডিভোর্স হয়ে গেছে। এতে তো দোষ কিছু নেই, বলো? একদম। হ্যাঁ, এইগুলো তো এখন আর। ঠাম্মি, দুটো মানুষকে কষ্ট দেওয়াচ্ছে বিয়েটা মেনে নেওয়া অনেক ভালো। ঠাম্মি, তুমি আর রাগ করে থেকো না। ঠাম্মি, তুমি দয়া করে এই বিয়েটা মেনে নাও। না, এই অন্যায় আপনার আমি মানতে পারবো না। ওই মেয়ের সঙ্গে যদি বিয়ে হয় তাহলে আমি জলস্পর্শও করবো না। কাকিমা, কাকিমা, তুমি দয়া করে ঠাম্মিকে একটু বোঝাও না। দেখো, ওদের যদি বিয়েটা না হয় ওরা কষ্ট পাবে। কাকিমণি, তুমি বলো না। ওদের যদি বিয়েটা না হয় ওরা তিনজনে কিন্তু সমানভাবেই কষ্ট পাবে। আর আমি বুঝতে পারছি না, একজন মানুষের ডিভোর্স হয়েছে বলে সে ছোটকাকে বিয়ে করতে পারবে না। আর যদি তাই হয়, তাহলে এত যদি তোমাদের লোক সমাজের ভয় থাকে, তাহলে উকিল বাবুর সঙ্গে আমার বিয়েটা তোমরা কি করে মেনে নিলে বলো? আরে তুই আর ও এক হলো? আর আমার অবস্থা তো আরো সঙ্গীন ছিল ঠাম্মি। মিনু মা, না না না, আমি বুঝতে পারছি না। আমি এত কথা বলার কি আছে মা? মোহনের সঙ্গে বিয়েটা কার হবে আগে তো সেটা ঠিক করতে হবে, তারপরে তো। বড় বাবা, দাঁড়াও না, দাঁড়াও না। কি 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 বলছিলে ঘটক দিদি? বলো 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 না। কি? না 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 না, আমি বুঝতে পেরেছি। বিনুমা ইত্যাদি নানা গল্প তোমার যদি শুনতে এত ইচ্ছে হয় না, তাহলে ঘটক দিদিকে নিয়ে সামনে একটা পার্ক আছে, ওখানে ওই আসা যাওয়া করতে করতে সব গল্প শুনো, বুঝেছো? অনেক সময় আছে, এখন সেই সময় না। এই তুমি এখান থেকে শোনো তো, যাও। উফ, কি বড় ফাঁড়া কাটলো। একটা বিপদের উপর আর একটা বিপদ এসে পড়তো। না, দিদির জন্ম রহস্য জানাজানি যদি হয়ে যেত তাহলে তো সব শেষ। আপনারা কি শুরু করেছেন? বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, বিয়ে আর হবে না বলে মনে হচ্ছে। সত্যি তো, আমার মেয়ের অর্ধেক বিয়ে হবে। কোথাকার উড়ে আসা একটা আশ্রিত মেয়ে, তার সাথে অর্ধেক বিয়ে হবে। এ কি কোনো ছেলে খেলা হচ্ছে নাকি? অনেকক্ষণ ধরে আপনাদের অনেক নাটক সহ্য করেছি। আর নয়, আমার মেয়ের সাথেই মোহনের বিয়ে হবে। না না মা, আমার সাথে না, মোহনের বিয়ে জয়ের সাথেই হবে। গাছে যে ডালে বসছো সেই ডালটাই কুড়ুল দিয়ে কেটে দিচ্ছ কেন? আপনাদের জন্যই তো এসব হয়েছে। আমার মেয়েটার মনটা খারাপ হয়ে গেল। একটা বিয়ে অর্ধেক করে যদি তাকে সেখান থেকে চলে যেতে হয়, তার কতটা কষ্ট হয় আপনারা সেটা বোঝেন? বোঝেন না। আপনারা সবাই ঠকবাজ। আপনাদের ঠকবাজের বাড়ি। মা, তুমি তুমি দাঁড়াও না। আমি বিশ্বাস করি কোন হাঁড়িতে কার চাল মাপা আছে সেটা বিধাতা আগে থেকেই ঠিক করে রেখেছে। এটা তো বরং ভালো হলো, ঘটক দিদি ঠিক সময়ে এসে আমাদের জীবন বাঁচিয়ে দিল। মোহনবাবু খুব ভালো মানুষ। আমার সাথে যদি ওনার বিয়েটা হয়েও যেত, আমি জানি উনি আমাকে অসুখী রাখতেন না, কিন্তু নিজে কোনোদিনও সুখী হতেন না। আর আমাদের সম্পর্কটা তো গড়েই উঠতো একটা
একটা মিথ্যের ওপর ভিত্তি করে। আর আমি তো সারাটা জীবন অতীত নিয়ে কিছু জানতেই পারতাম না। তার থেকে এই তো ভালো হলো, ঘটক দিদি এসে আমার জীবনটা বাঁচিয়ে দিল। একটু মন খারাপ করছে, সেটা তো ঠিকই, কিন্তু একটা বড় ভুলের হাত থেকে ঘটক দিদি বাঁচিয়ে দিল। মোহন খুব ভালো, তোমরা বিয়ে করে খুব সুখী হও, না করো না কিন্তু। আর ঘটক দিদি, তোমার ওপর কিন্তু দায়িত্ব থাকলো আমার জন্য একটা ভালো ছেলে জোগাড় করার। কি পারবে না? কেন পারবো না, অবশ্যই পারবো। ছোটকার আর জয়দির বিয়েটা হয়ে গেলে পরের ঘটকালিটা তোমারই করব। এসো। পরিবারের মানুষের আপত্তি থাকলেও ভালোবাসা মানুষের হাতটা কখনো ছেড়ে দিতে নেই কিন্তু। আসছে। মোহন, যে যাই বলুক না কেন, আমি কিন্তু এ বিয়ে মানি না। মা একদম ঠিক কথাই বলেছেন। গুরুজনের কথার অবমাননা করে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। চলো, বিয়ে হতে দেবো না, বললেই হবে। বিয়ে আমি দিয়েই যাব। এই বিয়েটা হবে হবে হবে। Don't worry. You're my brother. No fear, because Govinda Mollik is here and Ghatak Didi is near. So commanders, come with me. বদ্দি, তুমি এরকম কেন করছো? ওই কেন করছো? কেন করছো বলতো? কেন কেন জানি তো, মা আমার গুরুজন, আমার শাশুড়ি মা, তাই আমার মনে হয়েছে মা যেটা করছে সেটা ঠিক, তাই আমি মায়ের কথা মেনে নিলাম। তাহলে ঠাম্মি তুমি বলো, তুমি কেন এই বিয়েটা মেনে নিচ্ছ না? মানে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো একটা কারণ আছে, সেই কারণটা আমাদের বলো। বলবো না, কারোর কোনো কথার জবাব আমি দেব না। আছে তো কেন থাকবে না? কারণ কেন থাকবে না? প্রপার কারণ আছে। এই বিয়েটা হওয়ার আগে একবারও বড়দের কোনো মতামত নেওয়া হয়েছিল? হ্যাঁ, তানিয়া একদম ঠিক কথা বলেছে। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান চলছে, তোমরা তো একবার আলোচনা করলে না, পারমিশন নিলে না? বাড়িতে গুরুজনেরা আছে, দিদুন আছে, বড় মামি আছে। বড় মামি তো রাগ করা তো উচিত কি? বড় মামি সেই কারণে তো রাগ করে আছে। বলো, রাগ করাই তো উচিত। আরে বাবা, এত বড় একটা বিয়ের অনুষ্ঠান চলছে, যাগযজ্ঞ হচ্ছে, তার মাঝখানে ওই টিভি চ্যানেল চেঞ্জ করার মতো পাট করে বউটা চেঞ্জ করে ফেললো। এ কি কথা? হ্যাঁ, কি কথা? একটাই কথা, সেটা হচ্ছে তোমাদের কোনো কথা আমি শুনবো না। শেষ কথা বলবে জনগণ। জনগণ যে রায় দেবে সে রায় আমি মাথা পেতে নেব। তাই আমাদের বাড়ির যে জনগণ, তাদের নিয়ে আমি করব একটা নির্বাচন। আর কিছুক্ষণের মধ্যেই মল্লিক বাড়িতে নির্বাচন অনুষ্ঠান হবে।
সেই নির্বাচনের সিদ্ধান্ত হবে যে মোহন ও জয়ীর পক্ষে কারা এবং বিপক্ষে কারা। মোহন এবং জয়ীর পক্ষে যারা, তারা আমার বাম দিকে দাঁড়াবেন, আমার ডান দিকে দাঁড়াবে তারা যারা মোহন আর জয়ীর বিয়ের বিপক্ষে। এবার শুরু হোক নির্বাচন। জনগণ বিপক্ষে, আমরা বিপক্ষে। চলো চলো চলো, আমরা বিপক্ষে। এইদিকে 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 1 2 3 4 চারজন আমরা বিপক্ষে। ডান দিক ভারী হয়ে উঠেছে, 4 জন ডান দিকে, অর্থাৎ বিয়ের বিপক্ষে জনগণ বেশি হয়ে গেছে। দুর্ভাগ্যজনক, মল্লিক বাড়ি কি কেউ নেই যে বিয়ের পক্ষে এসে দাঁড়াবে? হায় কি দিনকাল পড়েছে, হায় হায়। এই বাম দিকে একটি ভোট, তার মানে 4 একে এখনো পিছিয়ে রয়েছে। আশা করি আস্তে আস্তে 2টো ভোট, 4 2-এ পিছিয়ে আছে। আশা করি আরো 3টি ভোট, 4 3-এ পিছিয়ে আছে। 4টি ভোট, 5টি ভোট, 4 5-এ এগিয়ে আছে আমাদের বাম দিকের প্রার্থী। তার মানে বিয়ের পক্ষে যারা আছে তারা আপাতত এগিয়ে আছে। আমি এক্ষুনি নির্বাচনের ফলাফল ঘোষণা করব। 10 গুনবো, 10 গোনার পরে আমি ফাইনাল রেজাল্ট জনগণের সামনে ডিক্লেয়ার করব। 1 2 3। মামি বলছি, মেজ মামিকে আমাদের দলে টেনে নাও, তা না হলে আমাদের দিকের ভোট কিন্তু কম হবে। যাও মেজো, শোন শোন। কি রে মেজো, এই বিয়েটা কে ঠিক করেছিল? হ্যাঁ, এই পাঁজি দেখে, হাত দেখে, গ্রহ নক্ষত্র দেখে কে ঠিক করেছিল? তুমি কেন? কে ঠিক করেছিল বল? আমি দেখেছিলাম। তাহলে আজকে যখন বউটা পাল্টে গেল, সেই বিয়েটা তুই সমর্থন করছিস? তুই মাকে দেখ, মাকে দেখ, মায়ের কি অবস্থা, মা কি হাসি খুশি। সেই বিয়েটা মেনে নিতে পারছে না, মুছতে পড়েছে মা। কষ্ট পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে তো। জিজ্ঞেস কর। মা, আপনি কি এই বিয়েটা? না 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 না, আমি কিছুতেই ওই ডিভোর্সি মেয়েকে মোহনের বউ করব না। 1 2 3 4 5 একটা কথা আমি মেনে নিচ্ছি, বাম দিকেও 5 ডান দিকেও 5, কিন্তু নির্বাচনের কতগুলো নিয়ম আছে। সেটা হচ্ছে আমিও একজন মল্লিক বাড়ির ব্যক্তি, আমারও ভোট দেওয়ার অধিকার আছে। সেই ভোট আমি দেব এবং আমার ভোট বাম দিকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তার মানে এই মুহূর্তে আমাদের বাম দিকের প্রার্থী, মানে যারা বিয়ের পক্ষে, 6-5 ভোটে এগিয়ে গেল। আরো 2 জন ভোটার আছে যারা এই নির্বাচনের প্রার্থী, তাদেরও সম অধিকার আছে এই ভোট দানের ব্যাপারে। আমি 2 জন প্রার্থীকে জিজ্ঞাসা করব এই ভোটে তারা কোন দিকে, পক্ষে না বিপক্ষে। এক্ষুনি তাদের বলতে হবে। অবশ্যই আমরা পক্ষে। পক্ষে। নির্বাচন শেষ, বিপুল জনজোয়ারে বাম দিক জিতে গেছে 8-5 ভোটে। অতএব মল্লিক বাড়ি এই বিয়ের পক্ষে। আমি প্রার্থীদের আহ্বান করছি, তাদের জয়ী ঘোষণা করব। এদিকে এসো, তোমরা এই নির্বাচনে জয়ী হয়েছো। এক প্রার্থীর উপরে আর এক প্রার্থী হাত রাখো, দুজনে দৃঢ় বন্ধনে করে উঠুক তোমাদের দাম্পত্য জীবন। মল্লিক বাড়ির পক্ষ থেকে এই শুভেচ্ছা রইল। জয় হোক। ভেরি গুড। কিন্তু দাদা, হ্যাঁ চলো, আমার একটা কথা আছে। কি? সেটা হলো যে বড় বৌদি, মেজ বৌদি, মা, এরা যদি রাজি না হয় তাহলে কি করে বিয়ে করি বলো তো? তোমরা এরকম কেন করছো বলো? দেখো কি অসুবিধা আছে বলো, কি কি প্রবলেম হচ্ছে? রাজি হয়ে যাও না গো, যাও, রাজি হয়ে যাও। না না না, হবে না হবে না হবে না, এই বিয়ে কিছুতেই হবে না। এই বিয়ে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না, কি হবে না, হবে না। বেশ
সবাই মিলে দাঁড়িয়ে রয়েছিস কেন? বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেল। আরে বাবা মন্ত্র বলুন না। ওম সিন্দরি ভবধনে হিতসধারা। আরে আপনি চাটা পরে খাবেন, আগে মন্ত্রটা বলুন। আচ্ছা আপনাকে মন্ত্র বলতে হবে না, আমি ফোনে মন্ত্র চালিয়ে দিচ্ছি, আপনি শুধু লিপসিং করবেন। কেমন করবেন এরকম ভাবে বলতে থাকবেন, ঠিক আছে ভাই? মন্ত্র চালা। ওরে বাবা, আর ব্যারিকেড ধরে রাখা যাচ্ছে না, মালা বদলটা করো। সব শেষে ভালোবাসার জয় হলো। বলো প্রজাপতি বোম্মা কি জয়।